হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিজ ডায়েরি। আমি সুমি আজকে তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি বোলপুরের শান্তিনিকেতনের একটি অত্যন্ত ফেমাস হাট, যেটির নাম হচ্ছে সোনাঝুরি হাট। তোমরা তো সবাই মোটামুটি শুনে এসেছো সোনাঝুরি হাটের ব্যাপারে, কতটা বড় এবং কতটা ফেমাস এই হাট। এখন বাজে ঘড়িতে ওই 5:30 কি 5:45 মতো, আর এই সময় আমরা এই হাটটা এক্সপ্লোর করতে এলাম। যেহেতু এই রাস্তাটা দিয়ে কোনো রকম বড় গাড়ি অ্যালাউ করে না, যেতে আসতে দেওয়া হয় না, শুধু কয়েকটা টোটো আর সাইকেল বাইক এইসব ছাড়া, সেই জন্য আমরা আমাদেরকে এইখানে হেঁটে হেঁটে আসতে হলো। আর এসেই হাটের মুখের সামনেই দেখি কয়েকটা জিনিসপত্র বিক্রি হচ্ছে। পুরো হাটটিকে এক্সপ্লোর করার জন্য আমরা ভেতরে প্রবেশ করেছি। আর সামনেই দেখো এই ছোট্ট বাচ্চাটি কিভাবে ছাতা সেট আপ করছে। আর দেখো পুরো হাটটিতে কি সুন্দর গাছের নিচে নিচে এই জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে। আর আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেক জনের কাছে গিয়ে গিয়ে দেখছিলাম তারা কি কি বিক্রি করছিলেন। নাও কোনটা চয়েস হচ্ছে দেখো। এইটাই দেখো, দুটো তাহলে ওটা নিয়ে নাও। ওটা হ্যাঁ, ওই দুটোই ভালো লাগবে। হ্যাঁ, ওই দুটো। যেহেতু আমি একাই ছিলাম না, আমার সঙ্গে আর একজনও ছিল, সে পাশে মালাগুলি দেখছিল নেবে বলে, আর নিয়েওছে। তাকে আমি সাজেস্ট করছিলাম কোনটা নেবে আর কোনটা চয়েস হচ্ছে। ওগুলো মোটা আছে কিন্তু বেশ। 350 এগুলো। আর এই যে কুর্তিগুলো দেখছো, কাপড়গুলো কিন্তু খুব মোটা ছিল, আর প্রাইসও ছিল খুব অল্প। এই পার্টগুলো কত? এগুলো দেখি একটু। এগুলো কি ম্যাম? খাদি শাড়ি। ও, এই যে এটা কালার। প্রাইস কত এগুলো? এগুলো দাম কেমন আছে দেখি। এটা অল ওভার কাজ আছে, রবীন্দ্রনাথ আছে। বিদিশা, এখানে এসে এই ওই নাকেরগুলো কত করে দাম জিজ্ঞাসা করো। এই নাকেরগুলো কত? 10 টাকা করে এরকম। 10 দেবো দিচ্ছি। কোনটা? এই যে এটা না না, ওই যে ওটা। হ্যাঁ ওগুলো, হ্যাঁ ওটা 20 টাকা। 20 টাকা করে। 10 টাকা করে তো এগুলো। 20 টাকা করে না। আর এইখানে দেখো কতগুলো ঘরে টাঙিয়ে রাখার জন্য ফ্রেম বাঁধানো ছবি। আর এই যে এইগুলো ঘরে সাজিয়ে রাখার জন্য ছোট ছোট হাতের তৈরি জিনিসপত্র। আর এই হচ্ছে বেতের পেন্সিল রাখার বক্স। আমি এইটা একটা নিয়েছি, আমার খুব ভালো লেগেছিল, কিন্তু প্রাইসটা হচ্ছে মাত্র 50 টাকা। আর তোমরা যদি একটুকু বার্গেনিং করো তাহলে অবশ্যই কমে পেয়ে যাবে। একটু ঘোরাঘুরি করতেই চোখ পড়লো এই কানেরগুলোর দিকে, জাস্ট দেখো একবার। আর এই মালাগুলো, মানে এই মালা, তারপর সব কিছুই দেখে চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছিল। কি হবে এগুলোতে? খুচরো টাকা রাখার জন্য। আর এগুলো সব জায়গায় গিয়ে গিয়ে প্রাইস জিজ্ঞাসা করা, কোনটার কীরকম প্রাইস, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। আর প্রাইসগুলি শুনে মোটামুটি আইডিয়া করেই ফেলেছো প্রাইসগুলি ওর্থ নাকি। আর এই সব জিনিসের প্রাইস শুনে তোমাদের কেমন মনে হচ্ছে, বেশি দাম না কম দাম, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আমরা পার্স চয়েস করছিলাম। আমি নেব না, আমার সঙ্গে যে ছিল সে নেবে তার বাড়ির জন্য, পরিবারের জন্য, তাই আমাকে একটা চুজ করে দেওয়ার জন্য বলছিল, তাই আমি দেখে দিচ্ছিলাম। এখানে এত বড়। কি বাবা, টিচার। ও বাবারি,
এখান থেকে ছি, কোনগুলো? এগুলো না, এগুলো কত করে? হ্যাঁ, পাখিটা নাচছে, ওই দেখো। পারি না ওই সব ডান্স, তাহলে যেতাম, জয়েন দিতাম। গাইস, জানো তো আমাদের সঙ্গে না একটা স্ক্যাম হয়ে গেছিলো। স্ক্যামটা কি বলি, আমরা যেহেতু এই সম্পর্কে কিছু জানতাম না যে হাটটি কত বড় বা কী, সেই জন্য আমরা সামনেই দেখি ওই হাটটি। ওখানে গিয়ে বলি এইটুকু হাট এরকম হলে এত ফেমাস কি করে হতে পারে। তারপর ওখানে অনেকক্ষণ টাইম ওয়েস্ট করে আমরা দেখি পরে পাশেই একটা এই হাটটি। এত বড় হাট, এত ভিড়, কি বলবো তোমাদের। দেখে তোমরা তো আমার রিয়াকশান দেখে বুঝতেই পেরে গেছো আমি কতটা অবাক হয়ে গেছিলাম। আর সব থেকে বড় ভুল হচ্ছে আমরা হাটেই এসেছিলাম 5:30 ওই 5:45 দিকে। আর যেহেতু ওই পাশের হাটটিতে আমরা অনেকটাই টাইম ওয়েস্ট করে ফেলেছিলাম এবং সন্ধে ভাবটা প্রায় হয়ে এসেছিল এবং চারিদিক অন্ধকার হয়ে এসেছিল, সেইগুলো দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তারপর আমরা বেশি ভাবনা চিন্তা না করে সামনেই কিছু দোকান এক্সপ্লোর করতে লাগলাম। দাম জিজ্ঞাসা করছিলাম, কোনটা পছন্দ হচ্ছিল সেইগুলো দেখছিলাম। এগুলো কানের, কি দারুণ। হ্যাঁ, কানের দেখেই পাগল হয়ে যাবো। চুড়ি দেখো, টাইম নিয়ে আসতে হবে এখানে শপিং করতে গেলে, অনেক দেরিতে এলাম আমরা। শাড়ির কালেকশন দেখো, বাবা রে, শাড়ির কালেকশন দেখছো। এই শাড়িগুলো কত দাম আছে? আমার এই শাড়িগুলো নেওয়ার খুব ইচ্ছা করে, স্কাই ব্লু কালারের। নয়ন মন্দিরে চলে যাবে। কত করে ওখানে? 600 টাকা। এখানে যে দাম তাই, তাহলে এখানে ফায়দা কি? আর জানো তো চারিদিকে এত জামা কাপড়ের কালেকশন, এত শাড়ি, এত জুয়েলারি যে চোখ ধাঁধানোর মতো। কোনটা ছেড়ে কোনটা দেখব আর কোনটা ছেড়ে কোনটা নেব, এই ভাবতে ভাবতেই না আমার একটাও কিছু নেওয়া হয়ে ওঠেনি। ওর জন্যই বলে বেশি অপশন থাকাটাও কিন্তু ভালো নয়। এখানে দেখো কুর্তি, এগুলো দামগুলো করতে পারবো। দেখো এই কুর্তিগুলো তো দেখি, কেমন প্রাইস আছে? আমি যেহেতু কিছু নিচ্ছি না, সেজন্য আমার সাথে যে ছিল তাকেই আমি সব চয়েস করে দিচ্ছিলাম। ওনারা তারা ভিডিও করে দেবে, মানে উনি একজন, ওনাদের মধ্যে একজন বেরিয়েছে, তোমাদের ভিডিও করে দেবে। আচ্ছা, ফোনটা দিতে চাইবে না, বলে 50 টাকা দাও। আমি আমার সাথে যে ছিল তাকে জিজ্ঞাসা করছিলাম, ওই যে ওরা শুধু শুধু ডান্স করে, শুধু শুধু নাচে, তো ওদের লাভটা কি, মানে ফায়দাটা কি, কি হয় ওদের ডান্স করে। সেই জন্যই ও আমাকে বোঝাচ্ছিল যে এই করে আর এইভাবে ওরা টাকা ইনকাম করে। ঝুমকোগুলো ভালো হচ্ছে। ওই কানে 150 থেকে কোনখানটায় এগুলো কত করে?
15 করে নাও, 4টে নেবে। আর কি কিছু প্যাকেটের জন্য দাও। আর দেখো আমাদের পুরো হাট এক্সপ্লোরই করতে পারলাম না, পুরোটা ঘুরতেই পারলাম না। আর এইদিকে সন্ধে নেমে এসেছে, আর এই যে এনারা সব নিজের নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে দিয়েছে। তোমাদের এই সোনাঝুরি হাট সম্বন্ধে অনেকজনের অনেক প্রশ্ন থাকতেই পারে। এই যেমন কবে বসে, কী বার বসে, কখন উঠে যাই, তো তাদেরকে বলি। সোনাঝুরি হাট সাধারণত শনিবার, রবিবার আর মঙ্গলবার বসে, কিন্তু সবার কাছ থেকে জানতে পারলাম যে সোনাঝুরি হাট নাকি সপ্তাহে প্রত্যেক দিন বসে, কিন্তু জমজমাট ভাবটি মোটামুটি শনি রবিবারই হয় বেশিরভাগ। তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই শনিবার আর রবিবার এই দুদিনের মধ্যেই গেলে ভালো হয়। আর এই হাট বসে সকাল 11টা থেকে বিকেল বা সন্ধে পর্যন্ত, যতক্ষণ সূর্যের আলো পৌঁছায় বা সূর্যের আলো যতক্ষণ থাকবে এই হাট ততক্ষণই থাকবে। যেহেতু এখানে কোনো আলোর ব্যবস্থা করা নেই, সেই জন্য সন্ধে পর্যন্ত বসে। ওখান থেকে বেরিয়ে আমরা এই বৌদ্ধ মন্দিরটাকে ভিজিট করতে এসেছিলাম। যেহেতু সন্ধে হয়ে গেছিলো সেহেতু বন্ধ হয়ে গেছিলো, খুব সুন্দর দেখতে ছিল। কতগুলো শপিং করলে? কুর্তি কতগুলো কুর্তি? এগুলো সব তোমার? আর তোমার? গাইজ এতগুলো দেখো, এতগুলো কুর্তি নিয়েছে এরা। ভাবছি আমি একটা চয়েস করে নিয়ে নেবো এখান থেকে। খুব সুন্দর লাগছে কালারগুলো, কালারফুল। আমি মানে আসল কথা আমার নিজের মানে চয়েসের প্রতি বিশ্বাস নেই। বিদিশা কি শপিং করেছে দেখি। বিদিশা দেখি, এই ফ্রকটা খুব সুন্দর লাগছে আমার চয়েসে, এটা তাই তো নাকি? খুব সুন্দর, এটা পরলে খুব সুন্দর লাগবে, ওয়ান পিসের মতো। এটা ওয়ান পিসের মতো। আর দুটো ব্যাগ, এটা হচ্ছে দুটো ব্যাগ, খুব সুন্দর লাগছে। এটা কার জন্য? কাকিমার জন্য? আচ্ছা। আর এই যে এগুলো নিয়েছে, ক্রিয়েটিভিটি দেখো। এটা হচ্ছে আমরা আটি দিয়ে তৈরি। বাবা, এটা কি? এটা পাখি। আর এটা হচ্ছে ইঁদুর। এগুলো সব মানে আমরা আটি দিয়ে তৈরি। জাস্ট ক্রিয়েটিভিটিগুলো দেখো। এই যে এটা হচ্ছে প্যাঁচা, কি সুন্দর। আর এই যে দুটো মালা নিয়েছে। আর এখানে কি আছে? এই দুটো বালা নিয়েছে বিদিশা। আর আমি কি নিয়েছি আমারটা দেখাই। এই যে এটা আমি নিয়েছি।